আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে সেহেরিতে খেয়ে নামাজ টামাজ পড়ে ঘুমাই পড়ছি। সকালে উঠে পড়তে বসছিলাম, হয়ে যায় এসে আম্মু আবার ঝিনাদায় গিয়েছে। ঘরের ভিতরেই রয়েছি। কাজের লোক আসছে, কাজ টাজ করবে, কাজ করতেছে, বাইরে উঠোন ঝাড় দিতেছে, আশেপাশে পাতা পতি সব ঝেড়ে ফেলবে। কালকে একটু হালকা মেঘ মেঘ ছিল, আজকে একটু রোদ হচ্ছে। কালকে কাপড় চোপড় ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে দিলাম, বড় বারান্দায় নেড়ে দিছি, এই কারণে শুকোয়নি। ছাদে যাচ্ছে যে ছাদে কাপড়গুলো নেড়ে দেব, রোদ রয়েছে। কাপড়গুলো নাড়া হয়ে গেছে। আজ কয়েকদিন আমি রোজার ভিতরে ভিডিও দিতে পারছি না, সরি, এটার জন্য দুঃখিত। আজ কয়েকদিন অসুস্থ, অ্যালার্জি বাড়ছে, এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারছি না। আমার আবার একটু কোনো কিছু খাতে গেলে একটু অ্যালার্জি বেড়ে যায়, এই কারণে। 4-5 দিন ধরে অ্যালার্জি, তারপরেও এর ভিতরে রোজা থাকি। ছোট ছোট ড্রাগন ফল গাছ লাগাইলাম, বড় হয়েছে। চারপাশে যে উঠছে গাছ, এর মাঝে সব কাঁচা ঝাল লাগাইছে আম্মু। এটা তো তাই অনেকগুলো হয়েছে, সেগুলো নিচে লাগানো হয়েছে। আর এই যে আম গাছ, আম গাছে বল উঠছে, কিন্তু আমও হয়েছে। প্রত্যেকটা গাছের মানে সামনে দিয়ে পিছন দিয়ে আগেবার গাছে আম উঠিনি, আম আসিল না, এবার গাছে আম উঠতেছে। এই যে এবার আম আসলে আমের আচার অনেক কিছুই হবে, সেগুলো দেখাবো আপনাদের সাথে। এটা হচ্ছে আমড়া গাছ। চলেন যাই নিচেই, কারণ কাজের মহিলা রয়েছে, কাজ করছে, গ্রামে তো, এই কারণে ভরসা নাই। আম্মু আম্মু ঝিনাইদহ থেকে আমার যে প্র্যাকটিক্যাল খাতা আনছে, আমার চাচাতো ভাইয়ের ছেলের জন্য কাপড় কিনছে। আর এটা হচ্ছে আমার কে হয়, আমার কাকার ছেলে জন্য কিনছে। ওই মানুষদের হেল্প করার, মানে এটা হচ্ছে এমনি দেওয়া হয়েছে। ঈদ আসলে, কুরবানি ঈদেও একই অবস্থা হবে। হয়েছে
দুপুর হয়ে গেছে, গোসলে যাব। বাইরে একটু কাজ করছিলাম, এ কারণে বেশি করতে পারিনি। তাড়াতাড়ি করে গোসল করতে ঢুকতেছি। গোসল হয়ে গেছে, যে কাকু মারলাম, বিকজ আজকে একটু নামাজ পড়তে পারবো না, আমার অ্যালার্জি বাড়ছে এই কারণে। ভুলে গেছিলাম, মা বলছিল ছাদেরতে কাপড় আনতে, কাপড় আনতে যাচ্ছি। কাপড়গুলো শুকাই গেছে। এইভাবে সব করে তুলে নিয়ে, এই যে কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন ঘরে ঢুকবো। বিছানার উপর ঠিয়ে দিই, ফ্যানটা চালাই, এখন ঘুমাবো। গাইস, ঘুমেরটা উঠে দেখি আম্মু অনেকগুলোই রান্না করছে। রাঁধছে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঘন্ট, ডিম সিদ্ধ করিলাম সেহেরি খাওয়ার জন্য এগুলো, আর সিম ভাজি আছে। এদিকে ছোলা আছে, সরি এটা হচ্ছে খেজুর ছোলা, এটা হচ্ছে বাঁধাকপি পাকোড়া, চিকেন ফ্রাই, নুডলসের পাকোড়া, এটা হচ্ছে কয়েল পাখি ডিম দিয়ে সিদ্ধ করে আলু দিয়ে চপ বানানো, এমনি চপ। এমনি চপ বলতে হচ্ছে আমার দাদি ডিম খায় না, এই কারণে আলাদা করে চপ বানানো হয়েছে। এখানে ডালের বড়া, এখানে আছে বেগুনি। প্লেটটা সাজাবো, ইফতারির জন্য রেডি। এইদিকে আম্মু ভাত মাখাইছে। আমরা ইফতারি আমরা আগে ভাত খাই, তারপর আমরা ভাজাভুজি খাই। ভাত মাখাইছে, যে কালকের তরকারি ছিল সেই তরকারিতে মাখানো। সাথে তো শরবত আছেই। এখন ইফতারি খাওয়া হয়ে গেছে, নামাজ পড়লাম, এখন পড়তে বসবো।
বাই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই সারাদিনই ব্লগ।